আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সকালের কাজ শুরু হয়ে গেল। আমার মুরগিগুলোকে ছেড়ে দিলাম ঘর থেকে। ওগুলো একটু দৌড়াদৌড়ি করতেছে। তারপর খাবার দিব, খাবে। তারপর আমি আমার নিচের কাজকর্ম শুরু করে দেব। এটা প্রতিদিনের মতো থালা বাটি জামা কাপড় এগুলো ধোয়ার জন্য পুকুরে নিয়ে গেলাম। এই যে আমাদের পুকুরটা, আমাদের পুকুরে কাজ করতে অনেক ভালো লাগে। এই জন্য আমি পুকুরে কাপড় চোপড় ধুই, থালা বাটি সব কাজ পুকুরেই করি। আমার ছেলে যে খেলাধুলা করতেছে, আমার মেয়ে ওয়াকারে হাঁটার ট্রেনিং দিচ্ছে, হাঁটা শিখতেছে ও। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ওয়াকার ছাড়াই একদিন হাঁটবে। এই তো সকালের নাস্তা সেমাই রান্না করেছিলাম আজকে আমরা। আর আমার মেয়ের জন্য হচ্ছে ডিমের কুসুম নরম করে নিয়েছি, সিদ্ধ করে। এই তো ডিমের কুসুমটা পানি দিয়ে ভালো বেশি করে পানি দিয়ে কাঁটা চামচ দিয়ে একদম মিশ করে নিয়েছি, যাতে ওর খেতে সুবিধা হয়, গলায় না আটকায়। তারপর রান্না বান্নার জন্য প্রস্তুতি নিতেছিলাম। এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ধোয়ার জন্য খালি ছুলে নিয়েছি। আমি এগুলো এখন ধুয়ে আনবো পুকুর থেকে। এই মেয়ের জন্য তরকারি কেটে নিয়েছি, খিচুড়ি রান্না করব। তারপর পুকুরে গিয়ে থালা বাটি জামা কাপড় যা ছিল আর রান্নার জন্য যা যা ছিল সব কিছু ধুয়ে একেবারে আসছি। এসে এখন রান্না বসাবো। রান্নার জন্য এই তো পেঁয়াজ কুচি করে আর মেয়ের জন্য তরকারি কুচি করে চাল দিয়ে পানি দিয়ে দিলাম। এখন মেয়ের খিচুড়ি হবে। খিচুড়ি হওয়ার পর আমি মুরগির মাংস রান্না করব। এই যে চুলায় আগুন ধরিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে খিচুড়ি রান্না শেষ, এখন মুরগির মাংস ভাজতেছি, ভেজে রান্না করব আজকে। এই তো উল্টিয়ে দিলাম, এক এক পিঠ হয়ে গেছে, এখানে আরেক পাশ দিলাম। এটা হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। আজকে দুপুরবেলা হঠাৎ করে আমাদের বাসায় মেহমান আসছে। আমার আম্মু আসছে, আমার ভাই আসছে, আমার আরেকজন আত্মীয় আসছে। আমাদেরকে না বলেই চলে আসছে, আমরা তো অবাক। তারপরে এই যে মুরগির মাংসটাকে রান্না করব এখন। প্রথমে তেলের সাথে আমি লং, এলাচি, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসার পর আমি আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি এখন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো এগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য পানি দিয়ে এগুলোকে কষাবো। কষানোর পর উপরে যে উপরে যে যখন তেল ভেসে উঠবে তখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দেব। দিয়ে মুরগির মাংস দিয়ে সামান্য পানি দিয়ে মাংসটাকে কষাবো কিছুক্ষণ। কষানোর পর দেখুন, এখন মশলাটাকে কষাবো।
পানি দিয়ে এখন কষাবো। যে কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে এগুলোতে সামান্য পানি দিয়েছি, তারপরে দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর এগুলো একটু কিছুক্ষণ কষার পর আমি ঢাকনা খুলে এগুলোকে নাড়াচাড়া দিয়ে এখন রান্না হওয়ার জন্য আমি বেশি করে পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগবে। এই তো এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো, ঢেকে রান্না করবো কিছুক্ষণ। রান্না করার পর লবণটা দেখবেন ঠিক হয়েছে কিনা। লবণ ঠিক হলে সুন্দরভাবে তরকারিটা নামিয়ে ফেলবেন। এই তো মেহমানদেরকে শরবত দিলাম প্রথমে, তারপর এখন আম কাঁঠালের সিজন, তো ওনাদেরকে আম কাঁঠাল দিলাম। ওনারা সামান্য নাস্তা করছে, তারপর আমার ছেলেকে খাওয়াবো। এই তো দুপুরের খাওয়ার জন্য আমার ছেলের জন্য খাবার নিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে আমার। ওকে খাওয়ানোর পর আমি মুরগি আর মাছ কাটতে গিয়েছি। আমার আম্মু আমার জন্য মুরগি, মাছ এগুলো এনেছে। এই তো মুরগিটা এখন কাটবো, কাটার পর মেহমানদেরকে ভাত দিব, দুপুরের খাবার খেতে দিব। আমি মাছ বেশি ভালো কাটতে পারি না, তারপরেও কী করব, চেষ্টা করতেছিলাম, কাটতে তো হবে, শিখতে তো হবে, এই জন্য কাটছিলাম। নিজের কাজ তো নিজেরই করতে হবে, না হলে আর কে করে দিবে। তো মাছ কাটা হয়ে গেল, তারপর এগুলো ধুয়ে ফ্রেশ করে ফ্রিজে রেখে দিব। এই যে পুকুরে চলে আসছি, এগুলোকে পরিষ্কার করতেছি, মাছ মুরগিগুলোকে। এই যে এখন ওগুলো ধুয়ে ফ্রিজে রেখে মেহমানদেরকে খাবার দিলাম। খাবার দেওয়ার পর ওনাদেরকে আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, আর হচ্ছে প্রচুর ফোলা শুটকি দিয়ে, আর হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি, এগুলো দিয়ে খাবার দিয়েছিলাম, আর সালাদ। এটা আমাদের গাছের পুঁই শাক ছিল। আমার আম্মু খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করছিল, ঘোরাফেরা করছিল, তারপর বিকালবেলা এই তো চলে যাচ্ছে। আমাদের তো খুব মন খারাপ হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।